আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সুধী শ্রোতাবৃন্দ, আপনারা কেমন আছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুধী দর্শকবৃন্দ, আজকে আমি আপনাদের সামনে একটি সত্য গল্প নিয়ে হাজির হলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের এক ব্যক্তির চমৎকার ও সত্য একটি ঘটনা সাহাবীদের শুনিয়েছিলেন। অনেক বছর আগের কথা। এক ব্যক্তির জরুরি প্রয়োজনে 1000 দিনার স্বর্ণ মুদ্রা ঋণের প্রয়োজন হলো। সে অন্য এক ব্যক্তির কাছে গিয়ে ঋণ চাইল। ঋণদাতা ব্যক্তিটি ছিল খুবই ধার্মিক। সে বলল, আমি তোমাকে ঋণ দিতে পারি, কিন্তু তোমার পক্ষে কোনো সাক্ষী আছে কি? ঋণ গ্রহীতা ব্যক্তিটি উত্তর দিল, আল্লাহই আমার সাক্ষী হিসেবে যথেষ্ট। তার মুখের এই সরল ও দৃঢ় বিশ্বাস দেখে ঋণদাতা মুগ্ধ হলো। সে বলল, ঠিক আছে, তাহলে কোনো জামিনদার আছে? ব্যক্তিটি আবারও উত্তর দিল, আল্লাহই আমার জামিনদার হিসেবে যথেষ্ট। ঋণদাতা তখন বলল, তুমি সত্য বলেছ। আল্লাহর উপর এমন অবিচল আস্থা দেখে সে কোনো চুক্তি বা সাক্ষী ছাড়াই তাকে 1000 দিনার নিয়ে ঋণ দিয়ে দিল এবং পরিশোধের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিল। সমুদ্র সৈকতে অপেক্ষা। ঋণ নিয়ে লোকটি নদী পার হয়ে নিজের এলাকায় চলে গেল এবং ব্যবসায় খাটিয়ে বেশ লাভবান হলো। দেখতে দেখতে ঋণ পরিশোধের নির্দিষ্ট দিনটি ঘনিয়ে এলো। লোকটি 1000 দিনার নিয়ে সমুদ্রের তীরে গেল, যাতে কোনো নৌকায় চড়ে নদী পার হয়ে সময় মতো ঋণদাতার কাছে পৌঁছাতে পারে। কিন্তু সেদিন আবহাওয়া খুব খারাপ ছিল। লোকটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করলো, কিন্তু নদীর ওপারে যাওয়ার মতো কোনো নৌকা বা জাহাজ পেল না। সে চরম দুশ্চিন্তায় পড়ে গেল, কারণ আজই টাকা ফেরত দেওয়ার শেষ দিন, আর সে আল্লাহর নামে ওয়াদা করেছিল। কোনো উপায় না দেখে লোকটি আল্লাহর উপর ভরসা করল। সে একটি শক্ত কাঠের টুকরো নিল এবং সেটি মাঝখানে দিয়ে খোদাই করে একটা গর্ত তৈরি করল। তারপর সেই গর্তের ভেতর 1000 স্বর্ণ মুদ্রা বা ঋণদাতার উদ্দেশ্যে লেখা একটি চিঠি রেখে মুখটি ভালো করে বন্ধ করে দিল। সে কাঠের টুকরোটি নিয়ে সমুদ্রের পাড়ে দাঁড়ালো এবং আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, তুমি ভালো করেই জানো যে আমি অমুকের কাছ থেকে 1000 দিনার ঋণ নিয়েছিলাম। সে যখন আমার কাছে জামিনদার চেয়েছিল, আমি বলেছিলাম, আল্লাহই জামিনদার হিসেবে যথেষ্ট। সে তোমার উপর ভরসা করে রাজি হয়েছিল। আজ আমি তাকে তার টাকা ফেরত দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু কোনো বাহন পাইনি। তাই আমি এই টাকা তোমার জিম্মায় সঁপে দিলাম। তুমি এটি তার কাছে পৌঁছে দাও। এই বলে সে কাঠের টুকরোটি সমুদ্রের পানিতে ভাসিয়ে দিল। কাঠটি ঢেউয়ের তোড়ে চোখের আড়াল হওয়া পর্যন্ত সে তাকিয়ে রইল এবং বিষণ্ণ মনে বাড়ি ফিরে গেল। ওপারে অলৌকিক শক্তি। এদিকে নদীর ওপারে ঋণদাতার ব্যক্তিটি নির্দিষ্ট দিনে সমুদ্রের তীরে এসে দাঁড়িয়েছিল। সে ভাবছিল, ওপার থেকে হয়তো কোনো নৌকা আসবে এবং তার টাকা নিয়ে আসবে, কিন্তু কোনো নৌকা এলো না। হতাশ হয়ে যখন সে বাড়ির দিকে রওনা হয়ে যাবে, তখন তার নজর কাড়ল পানিতে ভাসতে থাকা একটি সাধারণ কাঠের টুকরো। সে ভাবল, টাকা তো পেলাম না, অন্তত এই কাঠটা বাড়ি নিয়ে যাই, রান্নার জ্বালানি হিসেবে কাজে লাগবে। সে কাঠটি বাড়ি নিয়ে এসে যখন কাটার জন্য কুড়াল দিয়ে আঘাত করল, অমনি ভেতর থেকে ঝনঝন করে চকচকে 1000 স্বর্ণ মুদ্রা বের হয়ে এলো, সাথে একটি চিঠি, যাতে লেখা ছিল তার সেই ঋণী ভাইয়ের নাম এবং অপারগতার কথা। ঋণদাতা স্তম্ভিত হয়ে গেল এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতায় তার চোখ দিয়ে পানি বের হয়ে এলো। সততার পুরস্কার। কিছুদিন পর আবহাওয়া স্বাভাবিক হলে ঋণ গ্রহীতা লোকটি মনে মনে ভাবল, কাঠের টুকরোটি আদৌ পৌঁছেছে কিনা কে জানে। তাই সে আবার কষ্ট করে 1000 দিনার জোগাড় করে ঋণদাতার বাড়িতে এসে হাজির হলো। এসে বলল, ভাই, আল্লাহর কসম, আমি নির্দিষ্ট দিনে আসার জন্য সারাদিন নদীর পাড়ে দাঁড়িয়েছিলাম, কিন্তু কোনো নৌকা পাইনি, তাই আসতে দেরি হলো। এই ঋণ আপনার 1000 দিনার। ঋণদাতা মুচকি হেসে জিজ্ঞেস করলো, তুমি কি এর আগে আমার কাছে কোনো মাধ্যমে কিছু পাঠিয়েছিলে? লোকটি বলল, আমি তো বললামই, আজ ছাড়া আসার কোনো বাহনই আমি পাইনি। শিক্ষণীয় বার্তা। কেউ যদি খাঁটি অন্তরে আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। সততা ও আমানতদারি। ঋণ পরিশোধের ইচ্ছাও যদি সৎ হয়, তবে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2291। আমাদের পেশাগত শিক্ষা, ব্যবসায় বা কর্মক্ষেত্রে আমরা যখন কারোর সাথে কোনো প্রতিশ্রুতি চুক্তিবদ্ধ করি, তা যেকোনো মূল্যে রক্ষা করার মানসিকতা থাকতে হবে। সততা থাকলে স্বয়ং সৃষ্টিকর্তা পথ সহজ করে দেন। শুধু পাঠকবৃন্দ, আপনাদের এই গল্প ভালো লাগলে অবশ্যই মতামত দেবেন, যাতে আরো ভালো ভালো গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।